দেখো ক্রিসমাস চলে গেছে কিন্তু আমার কেক বানানোর ভিডিও আমি এখনও আপলোড করতে পারিনি, তো ওর জন্য অনেক অনেক সরি। আর এবারের কেকটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। প্রথমেই আমি 1 কাপ দুধ নিয়েছি, আর এটা নো ময়দা নো চিনির একটা কেক। আর নিয়েছি তেল। তেল আমি 1 কাপের ছোঁয়া ছোঁয়া তেল নিয়েছি, দুধের ওপর ঢেলে দিলাম। তারপর এখানে আমি মেল্টেড সুগার একটু রেখেছিলাম, জাস্ট অল্প পরিমাণে, বেশিটা আমি ইউজ করব এখানে গুড়। তোমরা চাইলে পুরোটাই গুড় ইউজ করতেই পারো। আমি প্রথমে একটু ভয় খাচ্ছিলাম কালারটা ঠিকঠাক হবে কিনা বা মিষ্টিটা, তাই জন্যই চিনিটাই অ্যাড করেছি, চিনি না দিলেও চলতো। প্রথমে লিকুইড মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অ্যাডিও সঙ্গে সঙ্গে বলছে আমিও করব, তাই আমি বললাম ঠিক আছে চলো তুমিও করো। আমাদের সবার ঠান্ডা লাগে বাট অ্যাডির ঠান্ডা লাগে না, তাই ওর শরীরে তোমরা কোনো ধরনের ড্রেস দেখতে পাবে না শীতের। এখানে আমরা মোটামুটি লিকুইডটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর পাউডারগুলো দেওয়ার সময় হয়ে গেছে, চলো পাউডারগুলো অ্যাড করা যাক। এখানে প্রথমে আমি আটা নিয়েছি। এখানে যে পরিমাণে আমি আটা নিয়েছি সেটা হলো একটা মোটামুটি কাপের 1 কাপ থেকে 1.5 কাপ মতো। তারপর অ্যাড করেছি এখানে পাউডার দুধ, আর অ্যাড করছি সুজি। এখানে আমি সুজিটা কিন্তু অপশনাল হিসেবে ইউজ করেছি, তোমরা চাইলে নাও করতে পারো, বাট আমার মনে হয় সুজিটা অ্যাড করলে বেশি ভালো হবে। আর সামান্য লবণ অ্যাড করেছি। আর আগে থেকে আমি ড্রাই ফ্রুটস কমলা লেবুর রসে এখানে কাজু কিশমিশ খেজুর ভালো করে ধুয়ে ওই কমলা লেবুর রসে আগের দিন বিকেল থেকে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ওটা ভিজেছে। আর সেখানে অ্যাড করেছিলাম একটা দারচিনি, যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি যা ছিল তাই দিয়েই বানাচ্ছি কেকটা। এখানে কোনো এগ ইউজ করা হয়নি, দেখতেই পাচ্ছ। অ্যাডি খুব সুন্দরভাবে মিক্স করছে। এখানে মোটামুটি কেকের ব্যাটারটা আমরা মিক্স করে নেব। আর তোমরা চেষ্টা করবে একই সার্কেলে, মানে একদিকেই সার্কেল করে তোমরা ব্যাটারটাকে মিক্স করবে, বারবার এদিক ওদিক করবে না, এতে কেকের টেক্সচারটা খুব ভালো আসে। আর টেক্সচারটা বেশি লিকুইডই করা যাবে না, তাহলে ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাবে। এরপর আমি ওইটাকে একটা কেক টিনে ঢেলে আর বাটার পেপার রেখে কেকটা বেক হতে দিয়েছিলাম পাক্কা 1 ঘন্টা, একদম লো ফ্লেমে। দেখতে পাচ্ছ কেকটা ভীষণ সুন্দর আসছে। আচ্ছা ওয়েট, আমি একটা জিনিস তো বলতেই ভুলে গেছি। যখন মিক্সচারটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর আমি কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করেছি, বেকিং পাউডার এখানে আমি ইউজ করিনি। বেকিং সোডার ওপর সামান্য লেবু অ্যাড করেছি, তাতে ফোম বা ব্যাটারের ফোমটা খুব ভালো হয়। তোমরা বেকিং সোডা ইউজ করার পর বেশিক্ষণ ওয়েট করবে না, সঙ্গে সঙ্গে বেক করতে বসিয়ে দেবে। আমি প্রথমে কিছুটা কড়াইতে বালি দিয়েছি, প্রিহিট করেছি 10 মিনিট। তারপরে এখানে কেকের টিনটাকে আমি দিয়ে দিয়েছিলাম। নর্মাল এটা বাউলে আমি করেছিলাম স্টিলের, আর ফার্স্ট টাইম এমনভাবে করেছি। কেক টিনে আমি অনেকবার করেছি বাট এটা কখনো করা হয়নি, বাট ভাবতেই পারিনি